বেহুলা অগো বলো গো বলো। একটি কথা বলবো গো। হ্যাঁ। ওই দেখো ওদরে দেখা যায় আমাদের লৌহবাসর ঘর। আমার সঙ্গে সঙ্গে তুমি সুন্দর করে এসো কেমন? আমাদের বাসর ঘরে যেতে হবে? হ্যাঁ গো। না গো না, আমার মন প্রাণ চাইছে না যে আজ আমরা ওই চম্পানি নগরে রাজ বাটিকা ছেড়ে যাই সহতালিশ করি লৌহবাসর ঘরে। বেহুলা হ্যাঁ, এমন কথা বলো না গো। কিন্তু আমার মন তো চাইছে না। ও পিয়ে চলো চলো সুবদনী গো। ও পিয়ে চলো চলো সুবদনী গো।
কি করে প্রবেশ করে ওই না পতারে নগরী বসে সৌদাগর কি করিতে পারে দিয়ে ওই না বিশহরি তাহলে ভয় নেই। আরে জগৎ জীবন ভোগ বন্দে বিশহরি আরে প্রেমানন্দে সবে মিলে দেবের উলুর ধ্বনি বাজে। জয় শিব সখরি জয় বেহুলা বেহুলা হ্যাঁ, কি হয়েছে গো এমন করে কি দেখছো? আমি কোথায় আছি গো? তুমি কোথায় আছো? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের লহবাসর ঘর গো। আজকের সারাটা নিশি এই বাসর ঘরে আমাদেরকে যাপন করতে হবে। এটা আমাদের বাসর ঘর। হ্যাঁ ওগো দেবতা, বলো। তোমায় কি বললো যে এটা একটি বাসর ঘর? কেন গো, তোমার বুঝি পছন্দ হলো না? আহা, আমি সেই কথা বলিনি যে আমার পছন্দ হয়নি, কিন্তু দেখে মনে হলো না যে কোনো বাসর ঘর। তবে তোমার দেখে কি মনে হয় গো? আমার দেখে মনে হচ্ছে এই কোনো স্বর্গ, আর স্বর্গ থেকে কম সুন্দর নাকি এই লোহ বাসর ঘর? বেহুলা, হ্যাঁ, তার মানে তোমার পছন্দ হয়েছে তাই না? পছন্দ মানে এই বাসর ঘর দেখে পড়ে না নয়নেরই পড়ল। হবে না কেন গো? এত সুন্দর করে বাসর ঘর কেউ আমাদের জন্য সাজিয়ে দিবে আমি স্বপ্নে কল্পনা করতে পারি। গো, আমি তো আমার মন্ত্রী দাদুকে বলেছিলাম গো, কি গো? আমাদের বাসর ঘর যাতে অতি সুন্দর হয়, তোমার দেখে যেন পছন্দ হয়ে যায় গো। ও, হ্যাঁ সত্যি গো, কিন্তু জানো কি গো? এই বাসর ঘর দেখে আমার মন কি বলছে আজ? এই বাসর ঘর দেখে তোমার মন কিছু বলে? হ্যাঁ, এমন কি গো? বলবো। বলো না। তাই বেহুলা, এই বাসর ঘর ওই না ঘর গো প্রাণনা। ওগো দেখো দেখো দেখিলে সুন্দর
সত্যি গো ও দেখো 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 প্রাণনা দেখিতে সুন্দর প্রাণনা এই উত্তর দিকে হিমালয়ের চূড়া বাহ কিন্তু জানো কি গো আমার মন কি বলছে আজ কি বলে গো ওগো যে কারিগর ঘরে ছিল বাঁশরীর কোনা তার দেখা পেলে দিতাম না আমার কানের সোনা যে কারিগর ঘরে ছিল বাঁশরীর চূড়া তার দেখা পেলে দিতাম বসতে দিতাম মোরা যে কারিগর ঘরে ছিল বাঁশরীর ঘরে তার দেখা পেলে দিতাম আমার গানের মাটি যে কারিগর ঘরে ছিল বাঁশরীর চাল তার দেখা পেলে দিতাম আমার গানের ওগো তাহলে বলবো বলো না আরে প্রভাত কালে দেখে দেব দিও ভারত পশ্চিমে দেহে দেখো কারণা কিসেরে আবার আর
পশ্চিম দিকে আছে বিয়ে কারণ বন সত্যি আনন্দ এই চোখে দেখো প্রাণনা কিসেরি গণগো দক্ষিণী বিশ্বঙ্গ দক্ষিণ দিকে আছে বিয়ে গঙ্গা ভগবতী গঙ্গা ভগবতী এই সবার চরণে আমরা জানাবো নামবো এই জগতে জীবন কবি বন্দে বিশ্ব হরিব আর প্রেমানন্দে মামা সিরা ও দেবের লো ধনী গো মায়েরা দেখো দেখো কি দেখিতে সুন্দর বেহুলা আমি স্বপ্নেও ভাবিনি হ্যাঁ যে আমি এক তোমার মতন স্বামী পাবো। বেহুলা হ্যাঁ গো, অগো আমি হয়তো কোনো পূর্বজন্মে পূর্ণ করেছিলাম বলে তোমার মতো অর্ধাঙ্গিনী আমি পেয়েছি গো। তাই হ্যাঁ বাজারে যখন তোমায় প্রথমে দেখেছিলাম তাই সেই তখন থেকে আমার মনে হয়েছিল যে হয়তো তোমার সাথে আমার যুগ যুগ ধরে একটি গভীর সম্পর্ক রয়েছে। সত্যি বলেছো বেহুলা। যদি তাই নাই বা হতো তাহলে কেন আমি তোমায় দেখে এক পলকেই পাগল হয়ে গেলাম। তুমি ঠিক বলেছো গো, আমারও ঠিক সেই মতো মনে হয়েছিল। তাই তো আমি বারে বারে তোমার দিকে যাচ্ছিলাম, তাই তোমাকে বিরক্ত করছিলাম। দেখো নি ও প্রাণনা, বলো গো। আজকে হচ্ছে আমাদের ফুলসজ্জার রাত। সত্যি গো, এই রাত সবার জীবনে একবার আসে। একবার আসছে। এই রাত প্রায় যদি গত হয়ে যায় তাহলে তো আর খুঁজেও পাওয়া যায় না। সত্যি বলেছো গো। হ্যাঁ, তবে তুমি কি বলতে চাও গো? ও প্রাণনা, বলো না। জানো গো, এই বাসঘরে এমন কিছু কথা রয়েছে যা আমি তোমায় মুখে ফুটে বলতেই পারছি না। কেন বেহুলা, হ্যাঁ, এমন কি কথা রয়েছে গো যেটি তুমি বলতে পারবে না? বলো না, বলবো। বলো না। সত্যি বলবো? হ্যাঁ গো। তবে শোনো। কি বলো? আর কিছু কিছু কথা মুখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। বলা যায় না। বেহুলা, বলে 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 তবু বলা হলো না। তাই ভাই, কি করে যে বলি ভালোবেসে মরি, তাই তুমি যে আমার শুধু আমারই কিছু কিছু কথা মুখে বলা যায় না।
কিছু কথা বলা যায় না, বলে বলে ভুলেও তো বলা হলো না। কি করে যে বলি ভালোবেসে মরি, তুমি যে আমার শুধু আমার, কিছু কিছু কথা বলা যায় না, বলে বলে বলেও তো বলা হলো না। বলা যায় না, বলে বলে বলেও তো বলা হলো না। কি করে যে বলে ভালোবেসে মরি, তুমি যে আমার শুধু আমার, কিছু কিছু কথা বলা যায় না, বলে বলে বলেও তো বলা হলো না। লা 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 লা। বেহুলা, বলো। অগো, তোমাকে দেখে মনে হয় না তুমি নতুন বউ গো? কেন? যেভাবে তুমি তাতা থইয়া করে নৃত্য করছো, হ্যাঁ। কেউ তোমাকে বলবে নতুন বউ? আহা, আমি কি নৃত্য এমনিতে করছি বলো? এই এত সুন্দর বাসর ঘর দর্শন করতে পেলাম, আমি তো সে আশাতে নৃত্য করছি। এই বাসর ঘর, হ্যাঁ। যখন থেকে এই বাসর ঘরে প্রবেশ করেছি, হুম, শুধু তুমি বাসর ঘরের প্রশংসা করেই চলেছো গো। তো বেশ, তুমি থাকো, একা আমি চললাম। আহা, তুমি যাবে কোথায়? সত্যি তো গো। প্রাণনা, বলো। তুমি তো আমার সবই কিছু, কিন্তু জানো কি গো? আহারে, আমি একটি কথাই তো ভুলে গেছি। কি এমন কথা বললে? মা, কি হলো গো? ও গো, কি ভুলেছো? এই বাসর ঘরে হ্যাঁ, আমি সকল দেবদেবীর চরণে প্রণাম করলাম, করলে? কিন্তু যে আমার পরম দেবতা প্রাণের ঈশ্বর, হ্যাঁ, তার চরণে প্রণাম করতে ভুলে গেছি। কিন্তু বেহুলা গো, হ্যাঁ, তোমার প্রাণের ঈশ্বরটি কে গো? তুমি জানো না? না বললে কি করে জানো? বলো না সে কে। সত্যি আমিও তাকে দেখতে চাই। দেখবি? হ্যাঁ। তবে শোনো, নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী পাতাল, হ্যাঁ। স্বামীর মননে নারীর জীবন বিফল। বেহুলা, স্বামী ছাড়া নারীর জীবনে আর কিছুই নেই গো। বেহুলা গো, তাই তোমার চরণে প্রণাম করে আমার নারীত্ব জীবন আমি ধন্য করতে চাই। যদি তাই হয়ে থাকে প্রিয়ে, তবে তুমি অদূরে কেন গো? এসো তুমি আমার কাছে, আমার চরণে প্রণাম জানিয়ে তুমি নিজের নারীত্ব জীবনকে ধন্য করে নাও। বেশ, তুমি দাঁড়াও। এসো এসো এসো। না কেন গো?
এ কি দেখলাম আমি? ও গো, তুমি কে? কে তুমি? সত্যি করে বলো। আমি আমি তোমার প্রিয়তমা বেহুলা। আমার বেহুলা? হ্যাঁ। না না, তুমি আমার বেহুলা হতে পারো না। কেন অমন করে বলছো? আমি ঠিক বুঝতে পেরেছি, তুমি কোনো বন্ধার গুপ্তচর। না। এই বাসর ঘরে তুমি প্রবেশ করেছো আমাকে দংশন করার জন্য, তাই না? তুমি একটি কাল সাপিনী। এই তোমার মনের ভুল। তুমি নাগিনী। ও তুমি দূরে সরে, দূরে সরে। ওই না না আসিও কাছে। তোমার মস্তকে সরে কিলি কিলি করে দেহ দেখিয়া ভয় লাগে তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া সেটি সর্ব নয়, তবে কি আমার ভুল ধারণা ছিল? 7 পাকে বাধা করে 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে গুরুজনের আশিস মাথায় নিয়ে শ্রীমন্তে পরিয়ে দিয়েছো মোর সিঁদুর। আর এই বিজলের ছটাতে সিঁদুর দেখেই তুমি ভয় পেয়ে গেলে। বেহুলা, এবার এসো, আমি আর ভয় করবো না গো। বেশ। এসো। না, কি হলো? পারবো না গো, তুমি আমার কাছে এসো না। কিন্তু কেন? ওই তো দেখে যাই, তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া। তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া। তাই নাগিবে কিয়া ভয়ে লাগে গো, কালি মরি কাঁদে গো। কাছে এসো, কাছে এসো গো অভাগীর প্রাণনা। কাছে এসো, কাছে এসো গো অভাগীর প্রাণনা। স্বরে গো অঙ্গে অলকার শুভেছে। ও তামারি বিজলি বিজলি জলে।
ভারতীয় সর্প নয়? এক এক করে আমি অসংখ্যার পড়ে রয়েছি। তাছাড়া নিশ্চিত লোভ আসুর ঘর সর্প কি করে প্রবেশ করবে? কিন্তু বেহুলা গো, তুমি যতবার আমার সম্মুখে আসো যেন মনে হয় তোমার সর্বাঙ্গ হইতে বিষধর সর্প আমাকে গ্রাস করতে চায়। তাই তো পারি না প্রিয়, পারি না। আমাদের সর্প থেকে ভীষণ ভয় লাগে। প্রাণপ্রভু, তুমি তোমার দুই চক্ষু বন্ধ করো, হ্যাঁ তারপরে আমি আমার নারীত্ব জীবনে ধন্য করব। বেহুলা, যদি তাই হই গো, এসো আমি নিজের দুই নয়ন বন্ধ করি, আমার চরণে প্রণাম জানিয়ে তুমি নিজের নারীত্ব জীবনকে ধন্য করে নাও। বেশ, এসো, আশীর্বাদ করি গো, পৃথিবীর সমস্ত সূর্য তোমার মস্তকের উপর বর্ষিত হয়। প্রভু, বেহুলা, আহ, জীবন মরি ধন্য হলো। তোমার আশা আমি পূরণ করেছি গো। হ্যাঁ, তবে বেহুলা, কি আমি তোমাকে কথা দিচ্ছি, কি গো? আর আমি ভয় করব না। সারাটা নিশি আমরা হাসতে হাসতে পার করে দেবো গো। তাই? কিন্তু গো, কি? তুমি যে পিতাকে কথা দিয়েছিলে সারাটা নিশি জেগে জেগে থাকবে, হ্যাঁ, কিন্তু তোমার কাছে কোনো উপায় আছে গো? আছে। কিভাবে জাগবো বলো না। শোনো না, আমি আর তুমি মিলে হ্যাঁ, এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো, আর খেলতে খেলতে রাত্রি প্রায় কেটে যাবে। তাই হ্যাঁ, ধুলো খেলা খেলবে? হ্যাঁ, বেশ, এসো এসো, এখানে বসো, ধুলো দাও, ধুলো দাও। ধুলো দেবে? দেবে না? আমি তো ধুলো নিয়ে আসিনি। আমি তো ভেবেছিলাম তুমি উদয়নগর থেকে ধুলো বেঁধে নিয়ে এসো আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে। ও, ধুলো নিয়ে আসোনি? তাহলে তো ধুলো পাবে কোথায় এই লোহ বাসর ঘরে? তো কি করব? কি করবে? আর কোনো উপায় নেই? আর আমার কিছু কোনো যুক্তি নেই। তাই? হ্যাঁ। তবে জানো গো, কি? আমার গৃহে রয়েছে ছয়টি বৌদি, হ্যাঁ, তো তারা বলেছে কি? বিয়ের বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেলতে হয়। পাশা পাশা শাড়ি? পাশা? না না, আমি না, না। পাশা খেলবো না। কিন্তু কেন খেলবে না শুনি? আমি শুনেছি পাশা শাড়ি জুয়া খেলে তারা নাকি নিজের স্ত্রী পুত্র ধনজন সকল কিছু পাশায় বিলীন করে দেয়। সত্যি শুনেছ? কিন্তু তাছাড়া আমি বলি প্রাণনাথ, হ্যাঁ। না জানি খেলা, আমি যে হারিলে স্বামী কি দেবো বেলা। বাবা, এই যে বলে তুমি পাশা শাড়ি খেলা জানো না গো, হ্যাঁ, আর খেলা শিখতে না শিখতে তুমি পৌঁছিয়ে রইলে। আহা, যে খেলায় থাকে না পৌন সেই খেলায় বসে গো মন। সত্যি বলেছ। মন না থাকলে মন কেমন করে বসবে? তবে জানাবো, কি? আমি যদি পরাজয় হয়ে যাই, হ্যাঁ, আমি শুনেছি মেয়েরা নাকি অলংকার খুব ভালোবাসে। একেবারে বাসি। তুমি ভালোবাসো? অলঙ্কারও ভালোবাসি। তাই? হ্যাঁ। তবে তোমাকে আমি অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো, কেমন? সত্যি? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে তাহলে। এবার তুমি বলো, কি? তুমি যদি পরাজয় হয়ে যাও আমাকে কি দেবে গো? তুমি যদি হেরে যাও হ্যাঁ আমায় দেবে অষ্টলঙ্কার। ঠিক। এবার আমি যদি হেরে যাই আমিও তোমায় অষ্টলঙ্কার দেবো। হ্যাঁ, আমাকে অষ্টলঙ্কার পরিয়ে দেবে, কেমন? হ্যাঁ, নাকের পড়বে, কানের পড়বে, শীতল পাটি পড়বে, কোমরে বিছা পড়বে, হাতে চুড়ি পড়বে, পায়ে নকুর পড়বে, আমার অঙ্গের শাড়িটাও পড়বে, আর সারা চম্পানীনগর ঘুরে বেড়াবে। খুব সুন্দর লাগবে, তাই না? সেই লাগবে। ধ্যাৎ, কেন? শাড়ি পরাবে। আমি ছেলে না মেয়ে যে আমি শাড়ি পরবো? কেন, একবার শাড়ি পরলে কি হয়ে যাবে না তোমার? না, আমি শাড়ি পরতে পারবো না। একবার পরেই দেখো কত ভালো তাছাড়া লাগে। তোমার অষ্টলঙ্কার আমি নেব না, নেবে না? নেব না। তাহলে তুমি বলো কি দেবে গো? আমি হ্যাঁ, আমি আর নতুন করে তোমায় কি দেবো? ওকে দেবো তা। কি? শোনো, বলি কি, হ্যাঁ বলো। আমি যদি হেরে যাই হ্যাঁ, তুমি যা চাবে আমি তাই দেবো। সত্যি? আহা, আমি যাকে কথা দিই, আমি কথা দিলে কথা রাখি। ঠিক কথা রাখবে তো? হ্যাঁ, সত্যি তো? তোমাকে কথা দিলাম তো, হ্যাঁ। আমি নিশ্চয়ই কথা রাখবো। বেশ, এসো। কিন্তু হ্যাঁ, কি গো? আমি কিন্তু খেলতে জানি না, আমি একটু খেলাটা শিখিয়ে দেবে। খেলা শিখিয়ে দেবো? হ্যাঁ। বেশ, শিখিয়ে দেবো। ওগো,
এই পাশাটি তোমার, এটি আমার। এমন করে কি দেখছো? আমি দেখছি আমার পাশাটা এটা, হ্যাঁ আর তোমারটা এটা। হ্যাঁ। আমারটা ভারী, তোমারটা হালকা কেন? আমারটা বড়। তোমারটা বড়? একাত্র তুমি বড় নিয়ে নাও না কেমন? না না না, আমি বড় কেন নেবো? কি নেবে না? আমি ছোটটা নেবো, বড় পাশাটা মারতে পারবো। বাবা খুব চালাক তো। হ্যাঁ। বেশ, ওই আজি পাশা খেলবো গো স্বামী, গন্ডি আগলা আগলা। যোগ প্রাণনা, আজি পাশা খেলবো গো স্বামী। এদিকে স্বামী তোমার সানে, স্বামী তোমার সানে, আমার সঙ্গে খেলিব খেলিব পাশা, ও গো খেলিব খেলিব পাশা, এই না বাঁশুরি ঘরে, আজি পাশা খেলিব গো স্বামী, ও গো প্রাণনা, আজি পাশা খেলিব গো স্বামী। আমি তোমার হাতে হারি গো স্বামী, আমি যাব চিনিতে। আমার হার হবে তোমার জয়। তোমার হাতে হারি গো স্বামী, আমি যাব চিনিতে। মনের আনন্দে পাশা, মনের আনন্দে পাশা, খেলো দুজনে, আজি পাশা খেলো গো স্বামী, ও গো প্রাণনা, আজি পাশা খেলো গো স্বামী। সরো 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 সরো। কি হলো? আমাকে পাশাটা মারতে দেবে কি দেবে না? গন্ডিতে পা পড়ে গেছে যে। আমি গন্ডিতে পা দিয়ে দিয়েছি, হ্যাঁ, আমার পাটা কেটে নাও। পা কাটলে হবে না, কেটে নাও। গন্ডির এপার থেকে চালাতে হবে কেমন? তুমি দেখতে পাচ্ছ না কি? পার্শ্ব সোনার পালঙ্ক আছে, পালঙ্ক আছে দেখি, পালঙ্কের উপর থেকে মারো। পালঙ্কের সাথে স্পর্শ হয়ে যাচ্ছে পাটা, হয়ে যাক। বিরক্ত লাগছে, আমি কেমন করে মারবো? বেশ মারো। দেখো মারছি, বেশ। দেখো। মারছি গো, দেখো না। আর কতবার প্রণাম করবে? মারো। আমি কোনোদিনও খেলিনি তো, তাই। তাই হ্যাঁ। হ্যাঁ। কি হলো? কেন তুমি দেখতে পাচ্ছ না কি হলো? আমাকে বলার কি আছে? আরে ওটাই তো বলছি, কি হলো মানে তোমার পরাজয় হলো, ঠিক আছে? লাগেনি? না। আমি হেরে গেলাম? হ্যাঁ সত্যি হেরে গেছি? সত্যি। তাহলে এটা বাদ, বাদ মানে? এটা খেলা মানা যাবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে তুমি নিজেকে কি ভাবছো? এটা আমি? খেলা বাদ মানে? আমি নিজেকে তোমার স্ত্রী ভাবছি। এমন কথা বলো, আমারই মুখ বন্ধ হয়ে গেল কেন গো? আমি তো জয় হয়েছি গো। আমি এটা হেরে গেলাম কি না, হ্যাঁ। ওই জন্য এই খেলাটা বাদ। মানে আমি এই খেলাটা এখন শিখলাম, আমি ও তুমি হারবো। পরাজয় হলে বলে তুমি এই খেলাটাই বাদ করে দিলে? হ্যাঁ, এটা বাদ। আমি হারবো কেন? বেশ, এবার তুমি চালাও। এবার আমি হ্যাঁ সত্যি চালাবো, তবে এবার আমি চালাই। চালাও। মামন সানাপি ধরে চালালাম পাশা, মামন সানাপি ধরে চালালাম পাশা, তোমার হাতে
পাশা খেলবো তোর সামনে। আরে কি হলো? ওগো, এই যে গুন্ডিটা, এই গন্ডি, হ্যাঁ এটা দাগ দিয়েছিলে তুমি, হ্যাঁ তোমার ডাকটাই আমি মেনে নিলাম। এই দাগের এপার থেকে পাশা মারো। কিন্তু পাশা কই? পাশা তুমি দেখতে পাচ্ছ না? পাশা তো দেখাই যায় না গো। তুমি দেখতে পাচ্ছ না? পাশা দেখতে পাচ্ছি না, তোমাকে ঠিক দেখতে পাচ্ছি আমি। ভাই ভগবান, আমি কি অন্ধ বরকে বিয়ে করলাম? বেহুলা, হ্যাঁ আমি অন্য নয় গো। তাহলে তুমি এত দূরে কি করে দিলে গো? ও তাই? হ্যাঁ, একটু কাছে দাও না। না, আমার পাশা, আমার মন, আমার ইচ্ছা, আমি এখানে চালাই আর আমার উজানি নগরে চালাই। তোমার কি? তুমি পারলে মারো, নেলে ছাড়ো। কদুবাড়ির চেকপোস্ট পার করে গেছে পাশা। কোথাও বাড়ি? হ্যাঁ, আমি তো পাশা দেখতেই পাচ্ছি না, কি করে মারবো বলো তো? তোমাকে দেখে মায়াও লাগছে একটু। মায়া যখন লাগছে কাছে দাও। বেশি কাছে দেবো না। নাও, এখানে দিলাম, এবার তো ঠিক আছে? হ্যাঁ, এবার মোটামুটি ঠিক আছে। সত্যি? হ্যাঁ, কাছে পেলে তো মনে হবেই ঠিক আছে। দেখো লেগে গেল। দাঁড়াও, এখন না, এখন না, এবার মারো, মারো। আমি কিছু বলেছি তোমায়? আরে দাঁড়াও না, মারছি তো। দাঁড়াও, 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 এবার মারো। তুমি কি মন্ত্র পড়ছিলে গো? মন্ত্র? হ্যাঁ, না না না, আমি কোনো মন্ত্র জানি না। তাহলে শ্রবণ করো আমার মন্ত্র। তুমি মন্ত্র জানো? হ্যাঁ, বাহ। ও পাশা খেলে রে, ও বলা নারী পালঙ্কে ছিয়া পাশা প্রথমে দানো খেলি পাশা মাতা পিতার নামে গো পাশা। দ্বিতীয় দানো খেলি পাশা ধর্ম কর্মের নামে গো পাশা। তোমারই হবে হার গো স্বামী, আমি যাবো জিতে গো। শিব সবার নামে পাশা খেলিতে লাগিলাম গো পাশা। শিব সবার ঠিক আছে, এবার পাশাটা নিয়ে আসো, লাগিয়ে লাগিয়ে। আরে লেগেছে তো। তুমি কি সত্যি সত্যি অন্ধ আছো? না, কটা আঙুল আছে? 5টা। দেখতে তো ঠিকই পাচ্ছ, ফের এখানে কেন মিথ্যা কথা বলছো? পাশা লাগেনি, পাশাটা নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। মানে আমি পরাজয় হয়ে গেলাম? হ্যাঁ, তুমি হেরে গেলে। এটাও বাদ দিয়ে দাও। না না না, আমি আর পাশা খেলবো না, আমি ভুলে গেছি, ভুলে গেছি। মানে আমি পাশা খেলা ভুলে গেছি, আমি আর খেলবো না। ভুলে গেলে মানে? হ্যাঁ, ভুলে গেলাম। এবার আমায় অষ্টলঙ্কার দাও। আর বিলম্ব করা যাবে? মাথা খারাপ। দাও, এবার আমায় অষ্টলঙ্কার দাও। বুঝলি আরে, গো? এক কাজ করলে হয় না বেহুলা? কি গো? তুমি অষ্টলঙ্কার তুমি না হ্যাঁ সকালে নিও, কেমন? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর কথা বলেছো। সত্যি এসো। শোনো, কি? আমি কি ছোট বাচ্চা হ্যাঁ, যে একটা চকলেট দিলাম ভুলে গেলাম? বাচ্চাই তো আছো। বড় হয়ে গেছো? হ্যাঁ, বড় হয়ে গেছো? বড় হয়নি। বড় হয়নি না হয়েছে বেশ ভালো, কিন্তু আমি জয় হলাম, আমায় দাও অষ্টলঙ্কার। কিন্তু গো, কি? আমার কাছে অষ্টলঙ্কার নেই গো। নেই? আমি কি মেয়ে মানুষ যে আমার কাছে থাকবে? তাই তোমাকে সকালে নিয়ে এসো। দাঁড়াও, কি হলো?
তোমারও কথা ঠিক, তুমি তো মেয়ে মানুষ না যে কানের পড়বে, নাকের পড়বে, হাতের পড়বে, পায়ের পড়বে। ঠিক যখন বুঝে গেছো সকালে নিও এসো। সকালে অষ্টলঙ্কা নিব, কিন্তু এখন একটা জিনিস নেব। এখন আবার কি নেবে? তোমার কাছে আছে, ওটা আমি নেবই। আমার কাছে আছে? হ্যাঁ। কি গো? দেবে তো? না দিলে জোর প্রকারেও কিন্তু নেব। জোর করে নিয়ে নেবে? হ্যাঁ, তোমার কাছে আছে, আমি নেব। এমন কি আছে বলো? সত্যি? বলো। শোনো বলো। না, হ্যাঁ বলো বলো বলো। তুমি আমাকে এই ফুলের মালাটা দাও। এই মালা? হ্যাঁ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? কেন? এই মালা আমি দেব না গো। এই মালা হচ্ছে আমার সাথী, আমার সঙ্গে কথা বলে, মিথ্যে কথা বলবে, সহজে দেব না। মালা তোমার সাথী? হ্যাঁ গো, আমার সঙ্গে কথা বলে। যদি মালা তোমার গলায় যেতে চাই দাঁড়াও, তবেই দেব। মালা তোমার যখন সঙ্গের সাথী, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? মালাকে বিয়ে করলেই তো পারতে। তোমাকে বিয়ে করলাম বলে তো মালাটা পেলাম। তাহলে সঙ্গের সাথে কি করে হলো? এবার মালাটা আমায় দাও। না না না, যদি যাই তবেই দেব। এটা কথা আমি বুঝতে পারলাম না, যদি যাই মানে? আমি বলবো মালারে মালা বেহুলার গলায় যাবে, যদি বলে হ্যাঁ যাব তবেই দেব। ও মা, তার মানে তোমার মালা কথা বলে? এত সহজে দিয়ে দেবো? সহজে দেবো না। মালা কথা বলে? হ্যাঁ কথা বলে। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কি? আমি শুনবো। তুমি শুনবে? হ্যাঁ। বেশ, বই মুখে হয়ে দাঁড়াও। এদিকে দাঁড়াও। কেন? লজ্জা পাই। বাপরে, তোমার মালা লজ্জাপতি? হ্যাঁ গো, লজ্জা পাই। দাঁড়াও, তাড়াতাড়ি করো, সময় নেই। আচ্ছা বেশ, মালারে মালা আমার বেহুলার গলায় যাবে না? যাব না। ও মা, সত্যি তো গো? হ্যাঁ। মালা কথা বললো? কথা বলেছে? হ্যাঁ। বেশ, এবার এসো। হ্যাঁ হ্যাঁ, শোনো। কি? শোনো শোনো। কি কি? আমি কি পরে আছি বলে তো? কেন গো? হ্যাঁ দেখো না কি পরে আছি আমি। শাড়ি পরে আছো? আমার শাড়িও কথা বলে। আমাকে তুমি পাগল পেয়েছো শাড়ি কথা বলে? না, তোমাকে পাগল পাইনি, তোমাকে গাধা পেয়েছি। বেহুলা, ভালো হচ্ছে না। ভালো কেন হবে? আমি শুনতে চাই। শুনবি? তাহলে তুমিও বইমুখ হয়ে যাও। আমিও বই মুখে মেতে যাবো? হ্যাঁ। তার মানে ধরা পড়ে গেছি মনে হয়। তোমার শাড়ি কি করে কথা বলো? বেশ, দাঁড়ালাম। কি গো আমার রঙের শাড়ি, আমি তোমাকেই দেখছি। আমাকেই দেখছো? হ্যাঁ। কেন দেখোনি আগে? তুমি কেন দেখছো? হ্যাঁ। কে? কি গো আমার রঙের শাড়ি? হ্যাঁ। ও কথা বলেনি? আর তাকাবো না গো। বেশ, তোমাকে কথা দিল। আমার স্বামীর অঙ্গে পরিধান। এবার কিন্তু চোখটা টেনে নেব। আর তাকাবো না। বেশি বাহাদ না। কি গো আমার অঙ্গের শাড়ি? আরে উকুন হয়ে গেছে মাথাতে, বুঝলে? আ? হ্যাঁ। তোমার মাথাতে উকুন উঠেছে? হ্যাঁ, মিথ্যে কথা বলতে হবে না, ছি 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 ছি। ধরা পড়ে যাবে। কি গো আমার অঙ্গের শাড়ি আমার স্বামীর অঙ্গে পরিধান করবি না? আর কি বললো গো? হ্যাঁ, না তো বলেছি। মানে যাক, যাবে না? না তোমাকে পড়তে হবে না। হ্যাঁ। তোমাকে দেখে মায়া লেগে গেছে শাড়ি। তাই? হ্যাঁ। হাট, নিজের মুখে বলে বলছে, বলেছে কথা। আর মালাটার বুঝি মুখ ছিল? দাও। আমি একটা মালা পরি কত সুন্দর লাগছিলাম, এবার দুটো মালা পরেছি আমি বিশ্ব সুন্দরী লাগবো। হ্যাঁ, তোমাকে অ্যাওয়ার্ড দেওয়া যাবে, কি? পুরস্কার দেওয়া যাবে গো। কখন দেবে? আগে দিয়ে দাও। 2026-এ, 27-এ। এবার আমি কেমন লাগি কেমন লাগছে বলো? দেখো কত সুন্দর সত্যি লাগছে। বলবো কেমন লাগছে? দাঁড়াও, এখানে এসো। একটু পালঙ্কের উপর দাঁড়াও তো গো। কেন ভালো লাগবে? দাঁড়াও না। এই যে দাঁড়ালাম। একটা পা আগে করো তো। কেন? ভালো লাগবে। তাই? হ্যাঁ। এই যে একটা হাত উপরে তোলো। একটা হাত উপরে তুলো। হ্যাঁ। জিপখানা বার করো। ফুকনাটা দাও কাছে। আমি বলছিলাম কি, মেয়েদের জিহ্বা কোনোদিনও তুমি দেখোনি? না, শুনেছি তোমার জিহ্বা নাকি দেবী সরস্বতী বাস করে, তাই। বার করো বার করো। জানো কেমন লাগছে?
আমার সম্মুখে মা কালী দাঁড়িয়ে আছে। আমি মা কালী, দেখ কেমন লাগে এবার। আমি মা কালী। হ্যাঁ কালী, মা কালী, জয় মা কালী। এই মালা পরে হ্যাঁ গো, আমি মা কালীর মতো দেখতে লাগি? হ্যাঁ সত্যি সত্যি? সত্যি মা কালী। আমি দেখতে কুচকুচ কালো। একদম কুচকুচে কালো। আমি যখন এতই কালো, হ্যাঁ। কেন তুমি আমার বাড়িতে খবর পাঠিয়েছিলে? কেন আমায় বিয়ে করেছিলে? আমায় বিয়ে কেন করলে? আমায় বিয়ে না করলেও তো পারতে। কেন এসেছিলে? কেন সাক্ষাৎ হয়েছিল? বলো আমি কোথায় কালো? আমার হাত কালো, আমার পা কালো, আমার কোথায় কালো? বলো, বলো, বলো না। আরে বাবা, আমি দেখতে কালো, কুচকুচে কালো, আমি কে? আমার ভুল হয়েছে গো। তুমি কে বলেছো তুমি কালো গো? তুমি তো বললে। আমি বলেছিলাম, ভুলেই গেছি। পড়বো না তোমার। পড়বে না? না, পড়বো না। দেখলে আমার বালা আমার কাছে ঘুরে আসলো তো। তার মানে তুমি চিট করলে? হ্যাঁ। আমি দেখতে কেমন লাগছি? বলবো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবার বেঁচে গেলে। হ্যাঁ। হ্যাঁ। ওগো, কি গো? তোমাকে যতবার দেখি যেন আমি উন্মাদ হয়ে পড়ি গো। মানে তুমি কি পারবে না কি? একটিবার প্রেমালিঙ্গন দিতে? না, এসো প্রিয়, এসো। না, না, এসো, তুমি আমার কাছে এসো। না, এসো। আমি পারবো না, আমি পারবো না। কিন্তু কেন? আমি তোমার স্বামী। না। ও তুমি রূপে প্রতিমা পিয়ে তুমি রূপে প্রতিমা পিয়ে ও পিয়ে ওই নাবি সমবন জ্বালা আমি সহিতে না পারি ওই না দেহ দেহ পিয়ে আলি মন তুই কাঁচাতে যে খেলে ডালি ডরতে লাগে পাকা ডালে মেখে প্রাণ না মুখে আসে রসিয়া ওই না দেখিতে সুন্দর তুমি যেন মহাকালের তোমার ভিতরে কালে বাইরে তুমি শুধু দেখতে সুন্দর, কিন্তু তোমার মনের মধ্যে মলিমা জমে রয়েছে গো। ওগো তুমি কেন বুঝছো না?
আর যদি এত বিরক্ত করছো আমি তোমার কথা রাখতে পারি, তার পূর্বে আমার কিছু প্রশ্ন আছে। কি এমন যদি প্রশ্ন? আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারো হ্যাঁ। তাহলেই তোমার কথা রাখতে পারি, তার আগে নয়। সত্যি বলেছো? হ্যাঁ যদি তোমার প্রশ্ন উত্তর দিতে পারি তুমি আমার মনের আশা পূরণ করবে। অবশ্যই। বেশ, করো। কি এমন প্রশ্ন করবে তুমি আমাকে? তবে শোনো গো, ওগো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, তুমি জানো আমার এই প্রশ্নের উত্তর বলো প্রাণসামী। আরে বলো বলো, পারবে? তাড়াতাড়ি বলো। চারিটি কালো নীলা যদি দাও লিয়া, প্রেমে কালে কনদে তোমার প্রাণতে। হ্যাঁ, চারটি কালো বলো বলো। কি? পারবে? হ্যাঁ। বলো 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 সখী, তুমি গো আমারে কেমন দেবে বাসুর মাঝারে। বলো বলো কেমন দেবে ওগো, যদি না পারি? না পারলে তোর কই হলো? তাই এক কাজ করো না, কি? তুমি আগে আগে বলে দাও, আমি তোমার পেছনে পেছনে বলে দেবো। কে? আমি অতটাও পাগল নই তাই যে তোমাকে আগে আগে আমি প্রশ্ন উত্তরটা বলে দেবো আর তুই পিছনে পিছনে বলে দেবে। তুমি কি ভেবেছো আমি পারবো না? বলো তাহলে শ্রবণ করো। কি? কালো কোকিল কালো আর কালো মেনি, তার চাইতে অধিক কালো তোমার চোখের তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, দেব আলিঙ্গন দেবে পালকে বসিয়া। যেসব কথা বলে স্বামী সেসব কথা জানি, আর প্রশ্ন আছে ওগো উত্তর দেবে কে? আরো প্রশ্ন? আবার কি করবে? যেসব কথা বলে স্বামী সেসব কথা জানি, আর প্রশ্ন আছে ওগো উত্তর দেবে তুমি। করি করি মনে করি করা তো হলো না, এমন সুন্দর নারী যাকে তাকে রে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন বললে গো? কুড়ি কুড়ি মনে করি হ্যাঁ করা তো হলো না, হ্যাঁ, এমন সুন্দর নারী যাকে তাকে দেয় না, সেই নারীর নাম আর এই প্রশ্নের উদাহরণটা আমায় বুঝিয়ে দিতে হবে। উদাহরণ সহ। হ্যাঁ। এক কাজ করো, কি? এই প্রশ্ন তোর বাদ দাও, এসো। না 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 না, আগে উত্তর তারপরে কথা রাখ। কেন তুমি আসবে না? আগে বলো। তুমি কি ভেবেছো আমি পারবো না? পারবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, কি? আমি হচ্ছি চম্পকনগরের যুবরাজ। যুবরাজ? আমি কোনোদিনও কারো কাছে হার মানিনি, বোর কাছে সবাই হার মানে, তুমি কেন মানবে কিন্তু না? আমি মানবো না। আহা হা। তাহলে শ্রবণ করো। কি? তোমার প্রশ্নের উত্তর দেবী বিনা পানি, হংস বাহনে আছে দেবী সরস্বতী। এসো। আরে এসো।
এদিকে। বেহুলা। আরে এসো এসো এসো। আমিও তো চমকে গেলাম, আরে দাঁড়াও। এসো। তোমার হ্যাঁ সুভাষ কাকু একটু এখানে আসো। কে আছে? সবাই বসে যান। হ্যালো হ্যালো, দর্শক মণ্ডলীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নিজ নিজ স্থানে বসে পড়ুন। দর্শক মণ্ডলীদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা অযথা ভিড় করবেন না, নিজ নিজ স্থানে বসে পড়ুন। নিজ নিজ জায়গায় বসে পড়ুন। ও এদিকে প্রভু, এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। কি বললে তুমি জানো? কেন বুঝতে পারোনি তুমি? ও একটু আমাকে বুঝিয়ে বলবে, তারপর না? তাহলে শ্রবণ করো। হ্যাঁ, সকল দেবদেবীর মধ্যে সব থেকে সুন্দর কে গো? সকল দেবদেবীর মধ্যে সুন্দরী হ্যাঁ, আমি কেন বলবো? দেবী সরস্বতী। ও হ্যাঁ, যখন মায়ের পুজো হয় আমরা কি চাই গো সকলে মিলে? মায়ের পুজো হলে আমরা চাই, ওগো মা তোমার পুজো হলো, এবার আমায় প্রসাদ দাও, আমি প্রসাদ সেবা নেব। পুষ্পাঞ্জলি দেবার সময় কি চাও? শুধু খাবার ব্যাপারে। ও পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হ্যাঁ, আবার আমি নতুন করে কি চাইবো? বিদ্যা বুদ্ধি, বিদ্যা, হ্যাঁ। যাতে আমাদের ভালো করে জ্ঞান হোক। কিন্তু মা কি সকলকে দিয়েছে? না, যাকে দিয়েছে তো যাকে দিয়েছে অনেক, হ্যাঁ আর যাকে দেনি কিছুই দেয়নি। হ্যাঁ হলো হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, দেব আলিমানা দেবে বালকে বসিয়া।
প্রশ্ন। তুমি শার্ট এনেছি কি প্রশ্ন করে করে পার করে দেবে? এটাই শেষ, এটাই শেষ তো? একেবারে শেষ। বেশ বলো। আচ্ছা বলো তো গো, কি গো? এই প্রশ্ন উত্তর দিলে তোমার কথা আমি রাখবো। সত্যি? হ্যাঁ। বেশ বলো। তবে বলো যে হ্যাঁ কোন ভগবানের ভক্ত ভগবানকে খায়? হ্যাঁ, এটা আবার কেমন প্রশ্ন? তুমি বলো। ভগবানের ভক্ত ভগবান কি কি করে খাবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। না, আমার মাথা কাজ করছে। না, বলো বলো। ভগবানের ভক্ত ভগবানকে খায়। খায়। হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে। মনে পড়ছে? হ্যাঁ, বলো বলো বলো। তাহলে শ্রবণ করো। কি? সিদ্ধিদাতা গজানন ভগবান তার ভক্ত কে গো? তুমি। আমি তো আছি, তুমিও আছো। হ্যাঁ। সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? আমি কেন বলবো? মুশিক মানে ইঁদুর। ও ইঁদুর। হ্যাঁ, তারপর? আর এক প্রকারের ভক্ত ভগবান হলো কি? বসু মাতা, মানে মাটি। মাটি। তো দেখবে মাঝে মধ্যে ইঁদুর মাটি খায়, হ্যাঁ। ঘুরে ঘুরে খায়। হুম। ভগবানের ভক্ত হলো মুশিক। মুশিক খেলো মাটিকে, মানে ভগবানকে খেলো। ও হলো তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া, দেবার গণ দেবে কালকে বসিয়া। বেহুলা, কি হলো? আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী, কিছু অন্য দাও প্রিয় রন্ধন করি। তোমারও বাপের বাড়ি দ্বারকা সুন্দরী, ভোজনে কালেতে প্রিয় উপহাস করি। তাই তো শ্বশুর বাড়িতে না করিনু ভোজন, তুমি দাও প্রিয় করিয়া কিছু রন্ধন। কেন প্রভু? ওগো, আমি যে এই ক্ষুধা তালা সহ্য করতে পারি না। নাহি চাল নাহি ডাল, নাহি গঙ্গারি চল, কি দিয়ে করিব রন্ধন ব্যঞ্জন সকল? বেহুলা গো, কিছুই তো দেখতে পাই না। দেখো না প্রিয়, দেখো না, এই 3 ঘটের নালিকেরকে ত্রিহরি করিয়া হ্যাঁ। রন্ধন করো প্রিয় অষ্টমঙ্গল আর চাল দিয়া। ও সেই অন্ন খেয়ে যে আমি নিজের ক্ষুধা নিবারণ করবো গো। তুমি বিশ্রামী করো, আমি সুন্দর করে তোমার জন্য অন্ন রন্ধন করছি। বেশ বেহুলা। মা, ও মা মনসা দেবী, লহারি অষ্টকলাই যদি আমি সিদ্ধ করতে পারি, এই বাসর ঘরে স্বামীর জন্য অন্ন রন্ধনও করতে পারবো। তুমি আমায় আশীর্বাদ করো। অন্নপূর্ণা দেবী, তোমার সেবিকা বেহুলা, স্বর্গীতে যখন আমি উষারূপে ছিলাম, তুমি তো আমার সর্বশ্রেষ্ঠ দেবী। তুমি আমায় আশীর্বাদ করো মা। তোমার নামে স্মরণ করি আমি যেন স্বামীকে সেবা দিতে পারি অন্ন। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। যেদিকে আমি হাত বাড়িয়েছি একে একে 49 ব্যঞ্জন আমি করেছি রন্ধন। এ কি প্রাণনা, তুমি ঘুমিয়ে গেলে? তুমি ঘুমিয়ে যাও, আমি কথা দিয়েছি আমি জেগে থাকবো। তুমি ঘুমাও, আমি করব তোমার পদ সেবা।